আপনার বিশ্বাস কি কখনো বিশ্বাসঘাতকতায় রূপ নিয়েছে? একবার কল্পনা করুন তো, আপনি যুদ্ধের ময়দানে নিজের জাতির জন্য প্রাণপাত করছেন, অথচ আপনার পাশে দাঁড়ানো লোকটি আপনার পতনের কারণ। আপনি কি জানেন, বাংলার ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেখানে একটিমাত্র সিদ্ধান্ত বদলে দিয়েছিল পুরো জাতির ভবিষ্যৎ? তাহলে আসুন বাংলার অন্ধকার অধ্যায়ের রহস্য উন্মোচন করি। তবে সাবধান, আপনি যা জানবেন তা শুধু ইতিহাস নয়, এটি আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে, এমনটা কি সত্যি হয়েছিল? বাংলার তরুণ নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীনতার প্রতীক। তার যুদ্ধ ছিল শুধু ব্রিটিশদের বিরুদ্ধে নয়, নিজ জাতির সম্মানের জন্য। তখন বাংলা ছিল স্বাধীন, তবে সেই স্বাধীনতা ছিল সংকটাপন্ন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার উপকূলে তাদের শক্তি বৃদ্ধি করছিল, আর নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন শাসক। তার শাসন ছিল শক্তিশালী এবং তিনি ব্রিটিশদের অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ করেছিলেন। 1757 সালে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে ঐতিহাসিক পলাশীর যুদ্ধে লড়াই করতে গিয়েছিলেন, যাতে বাংলা তথা ভারতবর্ষের ভবিষ্যৎ নির্ভর করছিল। কিন্তু ব্রিটিশদের পক্ষে একজন নাম লিখিয়েছিল ইতিহাসের কালো তালিকায়, মীর জাফর। মীর জাফর, যিনি নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি ছিলেন, তার বিশ্বাসঘাতকতা বাংলার ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটিতে পরিণত হয়। মীর জাফরের বিশ্বাসঘাতকতা শুধু একটা ব্যক্তিগত স্বার্থের কথা ছিল না, এটা ছিল পুরো জাতির ভবিষ্যতের বিরুদ্ধে এক ভয়াবহ ষড়যন্ত্র। তিনি ব্রিটিশদের সাথে গোপনে একটা চুক্তি করেন, যেখানে তিনি সিরাজউদ্দৌলাকে পরাজিত করার প্রতিশ্রুতি দেন। 1757 সালের পলাশী যুদ্ধে যখন সিরাজউদ্দৌলা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছিলেন, তখন মীর জাফর তার সেনাদের পিছু হটতে বাধ্য করেন। সিরাজউদ্দৌলার সেনারা যখন সম্মুখ যুদ্ধে ব্রিটিশদের সাথে লড়ছিল, তখন মীর জাফর তার বাহিনীকে পরিকল্পিতভাবে পিছু হটিয়ে দেয়। এই সময় ব্রিটিশরা তাদের সুবিধা নেয় এবং সিরাজউদ্দৌলার সেনাদের ওপর আক্রমণ চালিয়ে বিজয়ী হয়। তার এই সিদ্ধান্ত পুরো জাতির ভবিষ্যৎকে বদলে দেয়, আর এই বিশ্বাসঘাতকতা ইতিহাসে একটি অন্ধকার মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকে। পলাশী যুদ্ধের পর সিরাজউদ্দৌলার পতন ঘটে এবং বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়। মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে বাংলার জনগণ স্বাধীনতা হারায় এবং ইতিহাসে এই মুহূর্তটি অন্ধকার অধ্যায় হিসেবে লেখা থাকে। মীর জাফরের এই বিশ্বাসঘাতকতার ফলে শুধু সিরাজউদ্দৌলা নয়, পুরো বাংলার জনগণ ক্ষতিগ্রস্ত হয় এবং ব্রিটিশরা একে একে ভারতের অন্যান্য অঞ্চলও দখল করে নেয়, যার ফলস্বরূপ বাংলা থেকে স্বাধীনতা সরিয়ে নেওয়া হয়। পলাশীর যুদ্ধের পরে বাংলার আকাশে নেমে এলো দুর্ভিক্ষের অন্ধকার। 1770 সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষের সৃষ্টি হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন কর বৃদ্ধি করেছিল, যার কারণে বাংলার কৃষকরা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এই দুর্ভিক্ষে প্রায় 10 লাখ মানুষের প্রাণহানির ঘটনা ঘটে, আর ব্রিটিশরা তাদের কর নীতি আরও কঠোর করে, যা বাংলার সাধারণ মানুষের উপর আরও কঠিন প্রভাব ফেলে। এই শোষণ আর দুর্ভিক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করে উঠতে থাকে। তখনই বাংলার গ্রামগঞ্জে একদল সন্ন্যাসী, যাদের বেশিরভাগই আধ্যাত্মিক গুরু হিসেবে পরিচিত ছিলেন, বিদ্রোহের পতাকা তুলে ধরেন। সন্ন্যাসীরা মূলত সাধারণ কৃষকদের আশ্রয়দাতা ছিলেন এবং তাদের ধর্মীয় শিক্ষায় সহায়তা করতেন। তবে এই বিদ্রোহ ছিল শুধু ধর্মীয় কারণে নয়, বরং এটি ছিল শোষণের বিরুদ্ধে এক বৃহৎ প্রতিবাদ। সন্ন্যাসীরা ব্রিটিশ শাসনের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করেন এবং গ্রামে গ্রামে তাদের আন্দোলন ছড়িয়ে পড়ে। তারা ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে নিজের অধিকার ও সম্মান প্রতিষ্ঠার জন্য লড়াই করছিলেন। কিন্তু কোথায় এই বিদ্রোহ শুরু হলো? বাংলার গ্রাম থেকে। সন্ন্যাসী বিদ্রোহের সূত্রপাত হয় মূলত বাংলার গ্রামাঞ্চলে। ব্রিটিশরা যখন করের চাপ বাড়াতে শুরু করে, তখন কৃষকরা আরও অসহায় হয়ে পড়ে। তারা সন্ন্যাসীদের কাছে আশ্রয় নেয় এবং তাদের নেতৃত্বে বিদ্রোহের দিকে ঝুঁকে পড়ে। সন্ন্যাসীরা বিদ্রোহের মাধ্যমে গ্রামীণ জনগণের মধ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহী মনোভাব তৈরি করেন। কিন্তু কেন তারা এই বিদ্রোহ করলেন? এই বিদ্রোহ শুধু ধর্মের জন্য নয়, এটা ছিল শোষণের বিরুদ্ধে একটা প্রতিবাদ।
সন্ন্যাসীরা তাদের ধর্মীয় এবং সামাজিক অবস্থান থেকে ব্রিটিশ শাসনকে প্রত্যাখ্যান করেছিলেন এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে চেয়েছিলেন। এই বিদ্রোহ ছিল শোষণ, দুর্ভিক্ষ এবং অত্যাচারের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ। তবে তাদের সংগ্রাম শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ব্রিটিশ শাসকরা ছিল শক্তিশালী এবং তাদের আধুনিক অস্ত্রের শক্তি ছিল ব্যাপক। সন্ন্যাসীদের বিদ্রোহ ছিল সাহসী, তবে তারা আধুনিক অস্ত্রশস্ত্রের বিরুদ্ধে বিপর্যস্ত হয়ে পরাজিত হন। ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে সন্ন্যাসীদের সংগ্রাম ছিল অসম। তবে সন্ন্যাসীদের সাহসী বিদ্রোহের ফলে ব্রিটিশদের বিরুদ্ধে জনগণের মধ্যে বিরুদ্ধাচরণের সূচনা হয়েছিল এর ফলে। আর তাই তাদের এই ত্যাগ বৃথা যায়নি। যদিও সন্ন্যাসী বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, কিন্তু তাদের ত্যাগ এবং সাহসী সংগ্রাম আজও আমাদের ইতিহাসের অংশ হয়ে রয়েছে। সন্ন্যাসীদের এই সংগ্রাম পরবর্তী প্রজন্মের জন্য একটি বড় শিক্ষা হয়ে রয়েছে। এরা ছিলেন বাংলার ঐতিহ্যের এক অমর অংশ, যারা নিজেদের জীবনের মূল্যবান সময়কে শোষণ, অত্যাচার এবং অস্বীকারের বিরুদ্ধে লড়াই করতে উৎসর্গ করেছিলেন। তাদের ত্যাগ কখনো বৃথা যায়নি। এটা আমাদের শিখিয়েছে যে অন্যায় এবং শোষণের বিরুদ্ধে দাঁড়ানোই সত্যিকারের সংগ্রাম, যা পরবর্তী প্রজন্মের জন্য একটা উদাহরণ। এবার আসুন এক সাহসী বিদ্রোহী সূর্য সেনের কাহিনী জানি, যার সংগ্রাম আজও আমাদের স্বাধীনতার আদর্শ। 1930 সালের কথা। তখন ব্রিটিশরা পুরো উপমহাদেশে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে ফেলেছিল। এমন সময় চট্টগ্রামের সূর্য সেন এবং তার দলীয় সদস্যরা, যাদের চট্টগ্রাম অস্ত্রাগার দখলের পরিকল্পনা ছিল, এক সাহসী উদ্যোগ গ্রহণ করেন। এই দলটি চট্টগ্রামের ব্রিটিশ অস্ত্রাগার দখল করার পরিকল্পনা সাজায়, যা ছিল ওই সময়কার অন্যতম সাহসী এবং সবচেয়ে বিপজ্জনক অভিযান। তারা একটি রাতের অন্ধকারে চট্টগ্রামের অস্ত্রাগারে আক্রমণ চালায় এবং সেটি সফলভাবে দখলও করে নেয়। তাদের লক্ষ্য ছিল ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে নতুন করে শক্তি যোগানো। তবে তাদের সংগ্রাম দীর্ঘস্থায়ী হয়নি। ব্রিটিশ বাহিনী অত্যন্ত শক্তিশালী এবং সংগঠিত ছিল। সূর্য সেন এবং তার সহযোদ্ধারা শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েন। সূর্য সেনকে গ্রেফতার করার পর ব্রিটিশ শাসকরা তাকে এক ভয়ানক শাস্তি দিল। 1933 সালে তাকে ফাঁসি দেওয়া হয়। তবে সূর্য সেনের এই ত্যাগ এবং সাহসিকতা আজও আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উৎসাহের উৎস হয়ে রয়েছে। সূর্য সেনের সংগ্রাম এবং ত্যাগ কেবল তার সময়ের সংগ্রাম ছিল না, এটি আমাদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যা আমাদের সংগ্রামের পথে সাহসী পদক্ষেপ নিতে প্রেরণা যোগায়। এবার প্রশ্ন আসতে পারে, আমাদের ইতিহাসের এই বিশ্বাসঘাতকতা আর সংগ্রামগুলো কি শুধু অতীতের পাতায় গুঁজে রাখা, নাকি আমাদের জীবনে এখনও তার প্রতিধ্বনি শুনতে পাই আমরা? এভাবে বাংলার ইতিহাসের বিভিন্ন অধ্যায়, বিশ্বাসঘাতকতা, বিদ্রোহ এবং সংগ্রামের মাঝে আমরা একটা স্পষ্ট বার্তা পাই। যুদ্ধ শেষ হলেও ত্যাগ কখনো ম্লান হয় না। তা আমাদের মনে থেকে যায়, আমাদের ভবিষ্যতের জন্য শিক্ষা হয়ে রয়ে যায়।